এখন যেহেতু পুরোপুরি আমড়ার সিজন চলছে, তাই আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আমড়ার আচারের 2টা রেসিপি। আজকে একই ভিডিওতে 2টা আচারের রেসিপি পেয়ে যাবেন আপনারা। আচার 2টা খেতে কিন্তু ভীষণই মজাদার, দেখে বোঝাই যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই 1 কেজি পরিমাণে আমড়া নিয়ে নিয়েছি, আর আমড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মানে ছিলে পরিষ্কার করে তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমড়ার গায়ে এভাবে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, তাহলে আমড়াটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভেতর পর্যন্ত একেবারে টক ঝাল মিষ্টিটা পৌঁছে যায়, খেতেও ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি পরিমাণ আমড়ার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনাদের আমড়ার টক বুঝে আপনারা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি আরেকটা বাটিতে ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা রেখে দেওয়ার পরে সমস্ত চিনি কিন্তু গলে গেছে, দেখতেই পারছেন। তো এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। আর এটা দেখুন কতটা সফট হয়ে গেছে, চিনির শিরায় ডুবিয়ে রাখলে এটা এতটাই সফট হয়ে যায়। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম তেল, মানে হাফ কাপের থেকে একটু বেশি। আপনারা চাইলে হাফ কাপ বা 1 কাপ দিয়েও তৈরি করতে পারেন। আচারে আসলে তেল যতটা বেশি হয় আচার সংরক্ষণ করতে পারবেন ততদিন বেশি। তো এখানে আমি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে একটা সময় এসে দেখবেন যখন রসুনটা হালকা সোনালি কালার হয়ে এসেছে, তখনই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। আমার রসুনটা প্রায় সোনালি কালার চলে এসেছে। এখন এখানে পাঁচফোড়নটা দিয়ে নেড়েচেড়ে আগে থেকে যে আমড়াটা আমি চিনি শিরায় ডুবিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, বিট লবণ দিয়ে দেব হাফ চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন এখানে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। যেহেতু কুচি কুচি করে আমি আমড়াটা দিয়ে দিয়েছি, তাই এটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। তো এভাবে 5 থেকে 6 মিনিট জাল করে ফিরে আসছি। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা এরকম হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই থাকবে, একেবারে হাই হিটে করা যাবে না। যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, তাই এই চিনির শিরা দিয়ে আমরা আমড়াটাকে সিদ্ধ করে নেব। সেজন্য চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। আর আমড়াটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। 2 চা চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ একসাথে ভেজে আমি শুকনা পাটায় গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। ভাজার বিস্তারিতটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন। পাঁচফোড়নটাকে দিয়ে এখন এই চিনি শিরাটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে জাল করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে চিনির শিরাটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, তাই নিচটাতে লেগে পুড়ে কিন্তু তেতো হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। এখন আমি চুলাটা এই পর্যায়ে এসে অফ করে দেব, কারণ চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি জাল করলে এটা ক্যারামেল হয়ে আচারটা তেতো হয়ে যাবে।
এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু শিরা টেনে নেবে। দেখতেই পারছেন আমার আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। প্রথমে আমড়াগুলো এরকম কেটে নিয়েছি, কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর আমড়াগুলো কিন্তু অবশ্যই চিকন চিকন মানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটা সম্ভব হয় ততটাই পাতলা করে কেটে নেবেন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের থেকে একটু কম সরিষার তেল। অবশ্যই আচারটা কিন্তু সরিষা তেলেই বানাতে হয়, তাহলে আচারটা বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি একটা রসুন, রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এখানে রসুনটা আপনারা কিন্তু থেতো করেও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে আস্ত রসুনটাও আচারের সাথে খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমি এভাবে আস্ত করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন আগে থেকে যে আমড়াগুলো কেটে ভালো করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই আচারটা বানাতে জাস্ট কোনো বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র পাঁচফোড়ন হলেই হয়। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন, সাধারণ লবণই দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু পাঁচফোড়নটা ভেজে রেখেছি আর পাঁচফোড়নটা ভেজে 2টা শুকনো মরিচ সাথে দিয়ে 2 চা চামচ পাঁচফোড়নের সাথে 2টা শুকনো মরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি পরে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি, 1 কাপের থেকে একটু কম আছে। যদি আমরা পুরোপুরি 1 কেজি নেন তাহলে 1 কাপ চিনি আপনাদের প্রয়োজন পড়বে। এখন যে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, জাস্ট চিনি থেকে যতটুকু পানি বের হয়েছে সেতটুকু দিয়ে আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারটা বানিয়ে নিতে হবে। এভাবেই ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। চিনির পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে আচারটাও কিন্তু প্রায় 90% রেডি হয়ে যাবে। বাকি যে মশলাটুকু ছিল সেটুকু এখন দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি এই আচারটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে এক্ষেত্রে হাফ কাপ ভিনেগার দিয়ে দিতে পারেন। এখন আমি যেহেতু একেবারেই অল্প পরিমাণে বানাচ্ছি, এটা বেশি দিন সংরক্ষণ করতে হবে না, এমনিতেই শেষ হয়ে যাবে, সেজন্য আর ভিনেগার এখানে দিলাম না। আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে দিতে পারেন। দেখতে পারছেন এভাবেই নেড়েচেড়ে আচারের পানিটা একদম শুকিয়ে নিয়েছি, চিনির পানিটা আর অবশিষ্ট নেই। এখন তারপরেও আমি 4 থেকে 5 মিনিট এটা নেড়েচেড়ে নেব, একেবারে শুকনো শুকনো করে তৈরি করব। এই আচারটা আপনারা খিচুড়ি, ডাল অথবা ভাতের সাথে খেতে পারেন, আর তাছাড়া এমনিতেও খেতে বেশ ভালো লাগে। এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ আমার আচারটা একদম হয়ে গেছে। কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস ভালো থাকবে, আর যদি ভিনেগার দিয়ে রাখেন তাহলে আরও অনেক দিন ভালো থাকবে। আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।